আমি 1 তারিখে বাংলাদেশে ফিরবো, আমি 2 তারিখেই দুদকে এই অ্যাপ্লিকেশনটা দিব যে কেন এই তদন্ত বা ইনকোয়ারি করে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তারা কি পরিমাণ মারো। আরে জীবনে একবার এমপি জাল লাগতো না, যে ইজ্জত সম্মান আপনারা মাধবপুরের মানুষ দিছেন, বাকি জীবন জননেত্রী শেখ হাসিনারে তোমরা ক্ষমতা থেকে নামাইতে চাও, এতে বোঝা গেল তোমাদের মনের মধ্যে তোমরা সততা নাই, তোমাদের সাথে আর আমরা থাকতে পারি না। আওয়ামী লীগ সম্পর্কে এদের ধারণা আছে কিনা জানি না, বন্ধুর আদর্শরে যে ধারণ করে ছাত্রলীগের ছেলেরা মার খাইলো, তারা এই যন্ত্রণা নিয়ে বিসিএস তো দূরের কথা, এই ছেলের তো এই ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বা যারা যারা মার খাইছেন। দর্শক, ঘটনা তো একটি ঘটে গেছে। সুমন ভাই দেশে ফিরছে। দেশে ফেরার পরে কি হয়েছে? আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখার জন্য প্লে করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন ব্যারিস্টার সুমন ভাইয়ের, সবগুলো ভিডিও আপনাদের আজকে দেখাবো। দর্শক, আজকের এই ভিডিওগুলো দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। সুপ্রিয় দর্শক শ্রোতা, ব্যারিস্টার সুমন ভাই, বিগত দিনে আমরা দেখেছি 5 আগস্ট যখন আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী পালিয়ে চলে যায় এবং অন্যান্য এমপি মন্ত্রীরাও কিন্তু যে যেমনে পারছে পালিয়ে চলে গেছে, তেমনটি কিন্তু আমাদের এই সংসদ সদস্য ব্যারিস্টার সুমন ভাই ওরফে ফাটাকেষ্ট, উনি কিন্তু বাংলাদেশের ফাটাকেষ্ট ছিল। উনি কিন্তু না পালাইলেও পারতো, কারণ সাধারণ জনগণ উনাকে ভালোবাসতো। উনি যদি সাধারণ জনগণের কাছে হাত উঁচু করে স্যালেন্ডার করে দিত যে আমি একজন নিরপেক্ষ এমপি, কারণ সে স্বতন্ত্র নির্বাচন করে সে এমপি হয়েছিল, সে কোনো দলীয় এমপি হয়েছিল না। প্রিয় দর্শক, এই ব্যারিস্টার সুমন কি কারণে বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেল একমাত্র উনি জানে, কিন্তু ওনার কিন্তু অনেক জনপ্রিয়তা রয়েছে সারা বাংলাদেশ জুড়ে, ইতিমধ্যে আপনারা অনেকেই জানেন। তিনি বিদেশে থেকে বারবার ভিডিও বার্তা দিচ্ছে আমি দেশে আসব, দেশে আসব। দেশে আসার পরে কি হবে এটা কিন্তু সাধারণ জনগণ জানে এবং আর ব্যারিস্টার সুমন সাহেবই জানে। তো ব্যারিস্টার সুমন ভাইকে নিয়ে কয়েকটি কথা বলবো এবং আজকে কয়েকটি ভিডিও ক্লিপ আপনারা দেখেছেন, সবগুলো ভিডিও আপনাদেরকে দেখাবো। দর্শক, ব্যারিস্টার সুমন ভাই যখন 5 আগস্টের আগে ছাত্র আন্দোলনরা যখন আন্দোলন শুরু করেছিল এবং সেতু ভবনে আগুন দেওয়া হয়েছিল, যখন মেট্রো রেল ভাঙা হয়েছিল, এবং উনি কিন্তু তখন সংবাদ সম্মেলনে ব্যারিস্টার সুমন বলেছিল যে এদের হাতে রাষ্ট্র দিলে এরা রাষ্ট্র পরিচালনা করতে পারবে না, এরা হচ্ছে সন্ত্রাস, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বিভিন্ন ধরনের কথা বলছিল ছাত্র সংগঠনকে, এবং এটাও বলেছিল যে এরা চান্স পেলে পদ্মা সেতু ভেঙে ফেলবে, আর আমার এমপি কে আপনারা বাংলাদেশের থেকে তাড়িয়ে দেবে, বিভিন্ন ধরনের কথা বলেছিল। এবং সেই কথার অনুসারে ব্যারিস্টার সুমন ভাই হয়তো ভয় পেয়ে তিনি দেশ ত্যাগ করেছে, কিন্তু এখন কিন্তু বাংলাদেশে আসবে এবং বাংলাদেশে আসার আগে তিনি ভিডিও বার্তা দিয়েছে এবং ভিডিওতে কি বলেছে চলুন আমরা সেই ভিডিওটি দেখি। দর্শক, আজকে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি ব্যারিস্টার সুমন কি বলেছিল। আমি 1 তারিখে বাংলাদেশে ফিরবো, আমি 2 তারিখেই দুদকে এই অ্যাপ্লিকেশনটা দিব যে কেন এই তদন্ত বা ইনকোয়ারি করে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তারা কি পরিমাণ 2008 সাল থেকে এই পর্যন্ত যে কি পরিমাণ ক্ষতি করে গেছেন বাংলাদেশের, এইটার কোনো শেষ নাই। এই মুক্তিযোদ্ধা দাবি করা এই ভদ্রলোক, এটার ব্যাপারে একটা ব্যবস্থা গ্রহণ করেন। আর দুদককে বলবো সারাক্ষণ বসে না থেকে এই ধরনের আন্তর্জাতিক স্বীকৃত একটা দালাল এবং দুর্নীতিবাজের বিরুদ্ধে এবং তার যারা মাফিয়া গং আছে, গঙের বিরুদ্ধে ব্যবস্থা নেন। আমি নিজে এসে আমি দুদকে আসব এবং দুদকের পরবর্তীতে আমি হাইকোর্টের শরণাপন্ন হব। আপনারা তো ইতিহাসে ধ্বংস হয়েছেন, ইতিহাসের কোনোদিন আপনাদেরকে মাফ করবে না। আজকের মতো এই কথা বলে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণে আপনারা ব্যারিস্টার সুমন ভাই যে ভিডিও ক্লিপটা দেখেছেন, আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে। দর্শক, আপনার যদি মনে কোনো মন্তব্য থাকে, আপনি যদি কিছু বলতে চান, কমেন্ট বক্স খালি আছে, কমেন্ট বক্স খোলা আছে, আপনারা ইচ্ছা করলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারবেন ব্যারিস্টার সুমন বাংলাদেশে আইসে কি করবে এবং বাংলাদেশে কেন আসতে চাচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, ব্যারিস্টার সুমন যখন 5 আগস্টের আগে যখন ছাত্র আন্দোলন করেছিল, ছাত্র নেতৃত্ব দেওয়ার সময় ছাত্ররা যারা নেতৃত্ব দিছিল
এবং তাদেরকে উদ্দেশ্য করে এমন কিছু কথা বলেছিল। খুবই কথাগুলো খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, এবং সেই যে ভিডিও ফুটেজগুলো এখন কিন্তু নতুন করে ভাইরাল হচ্ছে, এবং ওই কথার প্রেক্ষিতে এমন কিছু তথ্য এবং সুমনের এমন কিছু তথ্য বের এসেছে, আপনারা ইতিমধ্যে অবাক হয়ে যাবেন। চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখব। দর্শক, ভিডিওগুলো দেখে যদি আপনাদের ভালো মনে হয়, অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক, ব্যারিস্টার সুমন যখন এই যে ছাত্র আন্দোলনের আগে যখন সেতু ভবন ভাঙা হয়েছিল, যখন মেট্রো রেলে আগুন দেওয়া হয়েছিল বা 4ই আগস্ট, তখন সেই 4ই আগস্ট সংবাদ সম্মেলনে এমন কিছু কথা বলেছিল এবং মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে, সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে যে মন্তব্য করেছিল, চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি। এবং ছাত্রদেরকে নিয়ে এবং বাংলাদেশ ছাত্রলীগদেরকে বর্তমান উনি বিদেশের থেকে কি ভিডিও বার্তা দিচ্ছে এবং ছাত্রলীগদের উদ্দেশ্যে কি কথাবার্তা বলতেছে, এতে কি বাংলাদেশের যারা ছাত্রলীগ করতো আগে সাবেক, তাদের কি কোনো উপকার হচ্ছে না ক্ষতি হচ্ছে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো চলুন সেই ছাত্রলীগদের কি যে কথা বলেছে ভিডিও বার্তায়, চলুন আমরা সেই ভিডিও ক্লিপটা দেখি। ভিডিওটি দেখে অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট। আমাকে না হয় কেউ আর ফলো করবে না, আমাকে জাতীয় বেঈমান বলেন, তারপরও আমি বিশ্বাস করি আমি জননেত্রী শেখ হাসিনাকে শেষ পর্যন্ত আমি চেষ্টা করব তার সাথে থাকার। আমি কোনোভাবেই এই দেশ ছাড়বো না। এই দেশ আমার, দেশ ছাড়বো তো আমি কখন, যদি আমার এমন কোনো অসুখ হয় যেটা দেশে কোনো এই রোগ দেশে কোনো চিকিৎসা নাই, তাতেও আমি মনে করি মৃত্যু তো হবেই, দেশটাতে হওয়ার মতো শান্তি আর কোনো কিছুতে আমি পাই না। যারা যাচ্ছে বা যাওয়ার প্ল্যান করতেছে তাদের তো অনেক কারণ থাকতে পারে, তবে আমি মনে করি, মনে রাখবেন, প্রকৃত আদর্শের একটা মানুষ কোনোদিন তার আদর্শের মানুষকে এই বিপদে রেখে, ক্রাইসিস মোমেন্টে রেখে যাইতে পারে না। যারা যায় এরা কোনোদিনই কারো লোক ছিল না, এরা একমাত্র এদের ছাড়া কোনো চিন্তা এরা কোনোদিন করে নাই। আমি আপনাদেরকে বলবো যে শুনেন, উত্থান পতন, জমিনে কে সম্মানিত হবে তার ফয়সালা হয় আসমানে। উত্থান থাকবে, পতন থাকবে, তারপরে যে আদর্শের আছি এই আদর্শের দুঃসময়ে যদি থাকতে না পারি, না হয় আমার এমপিত্ব যাবে, আমাকে না হয় কেউ আর ফলো করবে না, আমাকে জাতীয় বেঈমান বলেন, তারপরও আমি বিশ্বাস করি আমি জননেত্রী শেখ হাসিনাকে শেষ পর্যন্ত আমি চেষ্টা করব তার সাথে থাকার, এবং আমি কোনোভাবেই জামাত বিএনপির এই ক্ষমতায়, এই দুর্নীতিগ্রস্ত এইরকম একটা ক্ষমতায় আসার জন্য, বাধা দেওয়ার জন্য যা করা লাগে আমি করব। সাধারণ ছাত্ররা যদি আমাদেরকে বিদায় করে দেয় দিক, কিন্তু সাধারণ ছাত্ররা এই ধরনের নেতৃত্ব তৈরি করে এই ক্ষমতায় আসুক, আমি তো ওয়েলকাম জানাই, আমি তো এদেরই প্রতিনিধি আমি মনে করি। কিন্তু এরা তো জানে না, এরা আবেগ প্রবণ কইরা কোথায় দেশটারে নিয়ে যাচ্ছে। কালকে যদি শেখ হাসিনা যদি না থাকে, পরশুদিন কি আপনি তারেক জিয়ার আইন দিবেন? আপনি কি কারে দিবেন? এই যে 14 জন আর 100 জন সমন্বয়ক আছে, তারা এসে ক্ষমতা নিক, তারা তো ক্ষমতা নিতে পারবে না। তারা কার কাছে নিয়ে ক্ষমতা দিবে এইটাই তো আমি বুঝতে পারি না। তারা ক্ষমতাটা নিয়ে কার কাছে দিবে ক্ষমতা বলো যে আমি অমুকরে দিব। 14 জন বা 150 জন সমন্বয়ক যারা আছে, যারা দাবি করতেছে যে তারা এই দেশটারে রাষ্ট্রের সংস্কার করতে চায়, তাহলে তারা এসে বলো তারা মন্ত্রী হইতে চায় বা তারা ক্ষমতা নিতে চায়। কিন্তু তারা তো, আমরা তো বুঝতেছি তারা আইসাই যেটা করবে এটা থেকে লাথি মেরে এদেরকে, যারা আজকে যদি এই সরকারের পতন হয়, কালকেই এই সমন্বয় একটা লাথি মেরে বের করে দিবে, দিয়া জামাত এবং বিএনপির যারা এই ষড়যন্ত্রটা করে এই জায়গা পর্যন্ত আসছে, এরাই এই দেশের দায়িত্ব নিবে, নিয়ে এই দেশটারে আগের 50 বছর আগের জায়গায় নিয়ে যাবে। কারণ যে ছাত্রলীগের ছেলেরা মার খাইলো, তারা এই যন্ত্রণা নিয়ে, বিসিএস তো দূরের কথা, এই ছেলের তো, এই ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বা যারা মার খাইছেন, তাদের তো এখন জীবন চালানোই কঠিন হয়ে যাবে। আর এই যে হাসপাতালের খরচটা কে দিবে? আজকে হারুন সাহেব যদি মার খাইতেন, হাসপাতালের খরচ দিত পুলিশ ডিপার্টমেন্ট। আজিজুল সাহেব যদি মার খাইতেন, তাহলে হাসপাতালের খরচ দিত সরকার, অ্যাডমিনিস্ট্রেশন, রাষ্ট্রপতি ভবন থেকে এই খরচ হইতো। কিন্তু ছাত্রলীগের খরচ দিতে হবে কিন্তু ছাত্রলীগের মায়ের, ছাত্রলীগের যে কষ্ট করে যে মা এই পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত আনছে, তার খরচ দিতে হবে তার মায়ের। এই জন্য আমি ছাত্রলীগের ভাইদেরকে বলবো যে কোনো কেউ ডাকলেই চলে যায় না। কারণ আপনারা দেখছেন তো যে ছাত্রলীগের যতই আপন কথা বলেন, কিন্তু ছাত্রলীগের বেশিরভাগ মানুষ তার ব্যক্তি স্বার্থে যখন ব্যবহার করেন,
তখন কলিজাটা ফেটে যায়। দর্শক, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যারিস্টার সুমন আমেরিকায় বসে এবার ছাত্রলীগের নেতাকর্মীদের সাবধান করছেন এবং ছাত্রলীগের নেতাকর্মীদের উপর হামলার জন্য দায়ী হচ্ছেন হারুন সাহেব। সকল গোপন তথ্য ফাঁস করছেন এবার ব্যারিস্টার সুমন। চলুন দর্শক শুনে আসি তিনি কি বলেন। ছাত্রলীগের নেতাদেরকে নির্যাতনের ঘটনায় যিনি হারুন সাহেব, আপনারা এখানে আরো 2 জন মানুষ আছেন যারা এই লাইটের ভিতরে নাই, তারা এই লাইট থেকে বের হয়ে গেছেন, অথচ তারাও কিন্তু হারুন সাহেবের চেয়ে কম দায়ী না। আপনারা জানেন যে হারুন সাহেবের সাথে ঝামেলাটা হয়েছে এই আজিজুল সাহেবের। আজিজুল সাহেব হচ্ছেন গিয়ে আমাদের মহামান্য রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব। তিনি এবং তার ওয়াইফ হচ্ছেন গিয়ে উনিও পুলিশ কর্মকর্তা। তার সাথে নাকি হারুন সাহেব বসে আড্ডা দিচ্ছিলেন বা নানা ধরনের কথা এখানে আছে। আমি এগুলা যেহেতু আমার কাছে কোনো প্রমাণ নাই, আমি এইসব বিষয়ে কথা বলবো না। আজিজ সাহেব হারুন সাহেবের সাথে বাকবিতণ্ডা করতে গেছেন, তখন উনি কি করলেন, উনি মহামান্য রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হয়েও তার মনে হয়েছে যে ছাত্রলীগের কিছু নেতাদেরকে নিয়ে যেতে হবে ওনার শক্তি বাড়ানোর জন্য। আমার বক্তব্য হচ্ছে, যিনি মহামান্য রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব